আসসালামু আলাইকুম দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে যে হাসিনার বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষের নির্দেশ। ইউনূসের নিশানা আওয়ামী লীগ, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত আছে সেটা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন এবং তার নিশানা রয়েছে আওয়ামী লীগ। এক মাসের মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধগুলির তদন্ত শেষের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ৩ সদস্য ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মোস্তফা মজুমদার ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্তকারীদের কাজ শেষ করতে বলেছেন। হাসিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তৎপরতার মধ্যেই আওয়ামী লীগের আগামী দিনে তার দল নিষিদ্ধ করার চেষ্টা শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্দরে। এদিন ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল বা সংগঠন খুন, গুম, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সেগুলোর স্বীকৃতি স্থগিত অথবা বাতিল হয়ে যাবে। এর আগে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বা না হোক, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হওয়ার রীতিমতো হতাশ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন হলে বাংলাদেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে জাতির পক্ষে ততই মঙ্গল। অন্তর্বর্তী সরকার সম্পর্কে বিএনপি নেতারা বলেন, এই ধরনের সরকার যত বেশি দিন ক্ষমতা থাকবে তত সমস্যা তৈরি হয়, কারণ এদের হাতে জনাদেশ নেই। এরা নির্বাচিত সরকার নয়। যত দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে ততই মঙ্গল। এর জবাবে তথ্য প্রযুক্তি উপদেষ্টা তথা ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীর সরকার কেয়ারটেকার সরকার নয়, তাই শুধু নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের কাজ নয়। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন করানো হবে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন শেখ হাসিনা। সেই থেকে ১০০ দিনের বেশি দিন ভারতে রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পাশাপাশি ইন্টারপোলের দ্বারস্থ হয়ে রেড কর্নার নোটিশ জারির আর্জিও জানিয়েছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি সাফ জানিয়েছেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার তার অপরাধের বিচার করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। এক্ষেত্রে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যাপন চুক্তি অনুযায়ী পদক্ষেপ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। যদিও এই চুক্তি মেনে নেবে না ভারত বা কতটা সাড়া দেবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সোমবার শুনানির সময় ট্রাইব্যুনালকে বলেন, হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যাপন চুক্তি অনুযায়ী বাংলাদেশের কাজ করছে। এতদিন ট্রাইব্যুনালের সামনে হাসিনার প্রাক্তন আইনমন্ত্রী, ঘনিষ্ঠ ব্যবসায়ী সহ ১৩ জনকে হাজির করানো হয়েছিল। তাদের সকলকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। হাসিনা সহ সব অভিযুক্তকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। প্রিয় দর্শক, আপনারা পুরা নিউজটা জানতে পারলেন। এই নিউজটাতে বলা হচ্ছে, শেখ হাসিনাকে যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এবং তাকে শাস্তি দিতে হবে। এবং এখানে আরও বলা হয়েছে যে বাংলাদেশের যে আইন এবং সংবিধান এবং আন্তর্জাতিক যে আইন আছে সেই আইনের আওতায় বলেছে, যদি কোনো দল গুম, খুন, হত্যা এরকম জঘন্য কোনো কাজের সাথে জড়িত থাকে তাহলে তাদেরকে নিষিদ্ধ করা যায়। সেই হিসাব করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তারা চাচ্ছে যে বর্তমান যে আওয়ামী লীগ আছে তাকে যে করে হোক নিষিদ্ধ করার একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা নির্বাচন কবে হবে সেই বিষয়টাও তারা ক্লিয়ার করছে না। এবং বিএনপি বারবার তাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, বারবার নির্বাচনের জন্য তাদেরকে তাগিদ দেওয়ার সত্ত্বেও তারা সেরকম মাথা ঘামাচ্ছেন না। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই দেশের সংস্কার হয়
ততদিন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। এখন সেটা কত বছর সেটা নির্দিষ্ট করে বলা নাই। সেটা যদি 2 বছরের মধ্যে হয়ে যায় 2 বছর, যদি 4 বছর লাগে 4 বছর, যদি 10 বছর লাগে 10 বছর, এরকম একটা ইঙ্গিত তাদের কথায় পাওয়া যাচ্ছে। তবে এতদিন তারা থাকতে পারবে কিনা আমরা জানি না, সেটা সময় বলে দিবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করতেছেন সেটা এক পক্ষ তাকে সমর্থন করতেছে যে, এবং অপরপক্ষ তার বিরোধিতা করতেছে। যেমন আওয়ামী লীগের নিষিদ্ধতা, এটাকে অনেকেই সমর্থন করেছে এবং অনেকেই এটার বিরোধিতা করেছিল যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো কাজ নয়। তো যখন থেকে আওয়ামী লীগের ক্ষমতা পড়ে গেছে বা আওয়ামী লীগ সরকার পতন হয়ে গেছে, তখন থেকে কিন্তু আওয়ামী লীগ হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিশানা আছে, কিভাবে তাদেরকে নিষিদ্ধ করা যায়, তাদেরকে কিভাবে চাপের মুখে রাখা যায়। তো সেটাই কিন্তু করে যাচ্ছেন। এবং তারা আরও এইটা বলেছেন যে ভারত থেকে শেখ হাসিনাকে, যে বাংলাদেশ ভারতের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী ফিরিয়ে এনে তারা শেখ হাসিনার বিচার করবে এবং নতুন করে যে ট্রাইব্যুনাল গঠন করছে সেই ট্রাইব্যুনালকে তাকে শাস্তির মুখোমুখি করা হবে। এখন কথা হচ্ছে যে সেটা কতটা সম্ভব বা কতটা পসিবল সেটা সময় বলে দেবে। তবে এখন যে আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখা হচ্ছে সেটা স্পষ্ট বলা যাচ্ছে। এবং সেই পাশাপাশি তারা যে ক্ষমতায় থাকার একটা দীর্ঘ সময়ব্যাপী পায়চারি করতেছে সেটারও একটা ইঙ্গিত আমরা কিন্তু পাচ্ছি। এবং সেটা বাংলাদেশের জনগণ কতদিন মেনে নেয় সেটা এখন দেখার বিষয়। পাশাপাশি বিএনপি তো তাদেরকে চাপের মধ্যে রাখছে নির্বাচনের জন্য, কিন্তু তারা ঠেডা মেরে বসে আছেন যে তারা কিছু করবেন না। এখন আমার কথা হচ্ছে, তারা যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে রাখতে পারতো তাহলে জনগণ তাদেরকে সমর্থন করতো, কিন্তু তারা তো সেটা করতে ব্যর্থ হয়েছে। এজন্য জনগণ অনেকটা তাদের কাছ থেকে দূরে সরে গেছে এবং তারা অনেক সমালোচনার মুখোমুখি হয়েছেন, যেটা এখনও চলছে। এবং আমার মনে হয় এই সরকার নিয়ে মানুষ দীর্ঘদিন পর্যন্ত আলোচনা সমালোচনা করবে, কারণ বাংলাদেশের এই সরকার যতটা হচ্ছে যে একটা দুর্বলতার পরিচয় দিয়েছে, ততটা অনেক তারা সমালোচনা মূলক কর্মকাণ্ড তারা করেছে। কাজে এখন হচ্ছে যে এই সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তারা শেখ হাসিনার বিচার করতে পারবে কি না সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় এবং সেটা সময় সাপেক্ষ। তো আপনারা কি মনে করেন যে শেখ হাসিনাকে কি ভারত থেকে ফিরিয়ে এনে তার বিচার করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার? সেই বিষয়টা আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।